আগের এপিসোডে আপনারা দেখেছেন ওই বৃদ্ধা মহিলা নাতাশা আর অ্যান্ডিকে আরিয়ানের পরিবারের ইতিহাস সম্পর্কে বলে এবং তার সঙ্গে একটি তাবিজ দেয়। ওরা দুজন হাভেলির বাইরে সেই তাবিজটা পুঁততে যাচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় সেখানে নাতাশা চলে আসে। অ্যান্ডি নাতাশাকে সব সত্যি বলে দেয়, কিন্তু নাতাশা বিশ্বাস করে না। ঠিক সেই সময় কোমাল সেখানে আসে আর নাতাশাকে বলে যে তার দুই বন্ধু যা বলেছে সবটা সত্যি। এইটুকু বলেই সে চলে যায়। এরপর কোমলের সেখান থেকে চলে যাওয়ার পরে অ্যান্ডি হাভেলির বাইরে মাটির মধ্যে সেই তাবিজটা পুঁতে দেয়। তারপর নাতাশা আর পূজার সাথে হাভেলির ভেতরে চলে আসে। কিছুক্ষণের মধ্যে আরিয়ানকেও সেখানে দেখা যায়। নাতাশা, পূজা আর অ্যান্ডি আরিয়ানকে একেবারে সন্দেহ করতে দিল না। তারা তিনজন এমন এমন কথা বলতে লাগলো যেন তারা এই ব্যাপারে কিছু জানেই না। রাতের বেলা অ্যান্ডি আর পূজা ডিনার করে নিজের নিজের ঘরে চলে যায়। পরদিন সকালে তাদের চোখ খোলে। আর হাভেলির বাইরের দৃশ্য দেখে অ্যান্ডি আর পূজা ভয় পেয়ে যায়, কারণ তাদের সামনে অনুরাগের ভয়ানক লাশ পড়ে আছে, আর সেটা মেঝের ওপর পড়ে আছে। ওই লাশটার সামনে হুকুম সিং আর আরিয়ান দাঁড়িয়েছিল। হুকুম সিং আরিয়ানের দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই এই হাভেলির মধ্যে কেউ তাবিজের ব্যবহার করেছে, যার জন্য অনুরাগ মারা গেছে। হুকুম সিং এর এই কথাটা শেষ হওয়ার সাথে সাথেই কালাচক গ্রামের একজন রোগা পাতলা মানুষ এসে দাঁড়ালো। সে লোকটি আরিয়ান আর হুকুম সিং এর কানে কানে কিছু বলল। কিছুক্ষণ পর সে সেখান থেকে চলেও যায়। হুকুম সিং আর আরিয়ান ক্রোধিত দৃষ্টিতে অ্যান্ডি আর পূজাকে দেখতে থাকে, আর তার ওই রকম দৃষ্টি দেখে অ্যান্ডি আর পূজার বুকের ভেতরে যেন তোলপাড় হতে থাকে কিছু একটা। তারা দুজন ভয় পেয়ে দ্রুত পায়ে নাতাশার ঘরে চলে যায়, আর ঠিক তখনই সেখানে আরিয়ান এসে পৌঁছে যায়। তারপর সে ক্রুদ্ধ দৃষ্টি দিয়ে অ্যান্ডি আর পূজার দিকে তাকিয়ে বলে, তার মানে তোমরা এখানে আমাদের রহস্য সম্পর্কে জানতে এসেছো? জানো কি, ওই লোকটা এসে আমাকে বলল তোমরা দুজন আমাদের পুরনো হাভেলির পুকুর পাড়ে তান্ত্রিকা নামের এক বৃদ্ধের সাথে দেখা করেছো। তোমরা যে তাবিজটা ওই মহিলা থেকে নিয়ে এসেছিলে, ওর জন্যই আমার ভাই অনুরাগের মৃত্যু হয়েছে, কারণ আমাদের পরিবার ভগবানের পূজা করে না। এইটুকু বলার পরে আরিয়ানের চেহারাটা কালো হতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই তার রূপটা ধারণ করে এক ভয়ানক চরিত্রে। সেই ভয়ঙ্কর চেহারাটা দেখে নাতাশার চোখ ভয়ে বিস্ফারিত হয়ে ওঠে। এটা সেই ভয়ঙ্কর চেহারা, যে চেহারাটা কিছুদিন আগেই হাভেলির অন্ধকারে নাতাশা দেখেছিল। আর ঠিক এর পর মুহূর্তেই আরিয়ানের ভয়ানক নখ যুক্ত থাবা অ্যান্ডি আর পূজার গলায় চেপে বসে। অ্যান্ডি আর পূজার চিৎকার হাভেলির চারিদিকে প্রতিধ্বনিত হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে তাদের মৃতদেহটা রক্তাক্ত অবস্থায় মেঝের উপর দেখা যায়। ওদের মৃত্যুর সঙ্গে সঙ্গে আরিয়ান আবার স্বাভাবিক রূপে ফিরে আসে। নাতাশা কাঁপা কাঁপা কণ্ঠে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, কে তুমি? আমি কে তুমি আমায় খুব শীঘ্রই জানতে পারবে। তুমি এই হাভেলির বাইরে কখনো যেতে পারবে না। আমরা শুধু তোমার পেটের বাচ্চার জন্য অপেক্ষা করছি। আরিয়ানের কথাটা শুনে নাতাশা দৌড়ে সেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেল। আর ঘর থেকে বাইরে বেরোনোর সাথে সাথে তার পা দুটো হঠাৎ থেমে যায়। ঘরের বাইরে হুকুম সিং তার ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়িয়েছিল। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সব সত্যি জানতে পেরেছ, তাই তোমায় মিথ্যে বলে কোনো লাভ নেই। এটুকু বলার পরে হুকুম সিং নাতাশার হাতটা চেপে ধরে। নাতাশা এমনটাই কিছু একটা আশঙ্কা করেছিল আগে থেকে।
নাতাশা তার সমগ্র শরীরের সমস্ত শক্তি লাগিয়ে হুকুম সিংকে ধাক্কা দেয়, তারপর সেখান থেকে দ্রুত দৌড়ে পালায়। তখনই হাভেলির একটা ঘরের দরজা খুলে যায়, আর ওই ঘরের ভেতর থেকে একজন পুরুষ আর একজন মহিলা বাইরে বেরিয়ে এসে নাতাশার সামনে দাঁড়িয়ে পড়ে। নাতাশা ওই দুজনকে এইরকম অবস্থায় দেখতে পেয়ে আশ্চর্য হয়ে যায়। আর ওই দুজন অন্য কেউ নয়, বরং নাতাশার মা আর বাবা, যাদের চোখে এই মুহূর্তে রাক্ষসের দৃষ্টি, যেন তারা জীবিত নয়, মৃত। নাতাশার বাবা নাতাশার দিকে এক দৃষ্টে চেয়ে থেকে বলল, আমি জানি তোমার মনে অনেকগুলো প্রশ্ন উড়ে বেড়াচ্ছে। যখন তুমি সত্যিটা জানতেই পেরে গেছো, তখন পুরোটা শোনো। তুমি আমাদের আসল সন্তান নও। নাতাশা চমকে উঠে বলল, তার মানে হলো আমরা দুজন অনেক দিন ধরে হুকুম সিং এর গোলাম হয়ে আছি। আমরাও কিন্তু শয়তানের পূজারী। আমরা এমন এক বাচ্চার সন্ধানে ছিলাম যার জন্ম অমাবস্যার কোনো এক মাঝ রাতে হবে। আমরা অনেক বছর ধরে এই সন্তানের অপেক্ষায় ছিলাম, তারপর তোমায় খুঁজে পাই। আমরা তোমায় লালন পালন করেছি যাতে আরিয়ান তোমাকে বিয়ে করতে পারে। আরিয়ান আর তোমার মিলনে যাতে একটা সন্তানের জন্ম হয়, কারণ আরিয়ানের পরিবারের ওপর নির্বংশ হওয়ার একটা অভিশাপ ছিল। হুকুম সিং আরিয়ান আর অনুরাগ অনেকবার বিয়ে করেছে, কিন্তু কোনো সন্তান হয়নি। তখন রাক্ষস বলে যে কোনো এমন একটা মেয়ে যার জন্ম ঘন কালো অমাবস্যার অন্ধকার রাতে হয়েছে, তার মধ্যে থেকেই কেবল সন্তান হতে পারে। আর জন্মানোর সাথেই ওই সন্তানের রক্ত আরিয়ান আর তার পরিবারকেই খেতে হবে। এরম করলেই ওদের সবার ওপর থেকে অভিশাপ মুক্ত হবে। অভিশাপ শেষ হওয়ার সাথেই ওরা সবাই অমর হয়ে যাবে, তারপরে ওরা আমাকেও অমর করবে। নাতাশার মায়ের এইটুকু বলার পরে কোমল সেখানে দৌড়ে দৌড়ে এসে পৌঁছে যায়। কোমল নাতাশার হাতটা চেপে ধরে, তারপর চিৎকার করে নাতাশাকে বলে, নাতাশা, ভেবো না, আর আমার সাথে এসো। এই পাপীদের হাতে যদি পড়ে যাও তাহলে আর কখনো সকালে সূর্য দেখতে পাবে না। তুমি চিরকালের জন্য এই হাভেলির গভীর অন্ধকারে ডুবে যাবে। কাল আমি তোমায় বললাম না, এই হাভেলির গভীর অন্ধকারের পেছনে আরেকটা রহস্য আছে। সে রহস্যটা সময় আসলে তোমায় বলবো বলেছিলাম। সময় এসে গেছে। তখনই সেখানে আরিয়ান দৌড়ে এসে পৌঁছে যায়। তারপর কোমলের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, এ তুমি কি ভুল করছো কোমল? তুমি কি অমর হতে চাও না? আরিয়ানের কথা শুনে কোমল ঘৃণায় ভরা নজর দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, না, আমি দেবতার অমর্যাদা করে অমর হতে চাই না। কোমল নাতাশার হাতটা চেপে ধরে হাভেলির ভেতরে যাওয়ার রাস্তা দিয়ে দৌড়তে শুরু করলো। তখনই হুকুম সিং চিৎকার করে তার ভাই আরিয়ানকে বলল, ও হাভেলির গুপ্ত কক্ষের দিকে যাচ্ছে। নাতাশার মা আর বাবা, তার সঙ্গে আরিয়ান এবং হুকুম সিং নাতাশা আর কোমলের পিছে দৌড়তে লাগলো। কিন্তু নাতাশা আর কোমলের দৌড়ানোর গতি ওদের চারজনের থেকে অনেক বেশি ছিল। কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে তারা হাভেলির নিচের দিকটায় চলে গেল। সেখানে একটা অনেক দিনের পুরনো ঘর ছিল এবং সেটা তখন বন্ধ ছিল। কোমল তার শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই দরজার উপর একটা সজোরে লাথি মারল। তারপর নাতাশাকে নিয়ে ঘরের ভেতর চলে আসে। নাতাশা দেখল সেই ঘরে ঘুটঘুটে অন্ধকারের ভেতর একটা লণ্ঠন জ্বলছে, আর সেই ঘরেই একটা রাক্ষসের মতো দেখতে ভয়ানক মূর্তি দাঁড় করানো ছিল, আর একজন মানুষ যার শরীরটা যেন শুধু হাড় দিয়ে তৈরি কঙ্কাল। সে এক ভয়ঙ্কর দৃষ্টিতে ওদের দুজনের দিকে তাকিয়েছিল। কোমল চিৎকার করে নাতাশাকে বলল, ও হলো সেই কালীচরণ নাতাশা, যে 200 বছর ধরে বেঁচে আছে। হুকুম সিং, আরিয়ান আর অনুরাগ তারা এরই সন্তান, যে আজও কালাচকের নির্দোষ মানুষদেরকে মেরে ধরে তাদের রক্ত চুষে খায়, আর একেও খাওয়ায়। অমর হওয়ার লোভে আমি মেতে উঠেছিলাম। সবকিছু জানা সত্ত্বেও আমি চুপ ছিলাম। এদের সবাইকে শেষ করার একটাই উপায় আছে। তোমায় নিজের হাতেই এই রাক্ষসের মূর্তিটাকে ভেঙে ফেলতে হবে।
শুধু তুমি আছো যে এই রাক্ষসের মূর্তিটা ভাঙতে পারো। মূর্তিটা ভেঙে ফেলার পরই সব শেষ হয়ে যাবে, কারণ এরা সবাই এই রাক্ষসেরই পূজারী। আমি? শুধু আমি কেন? কারণ তুমি অমাবস্যার অন্ধকার রাতে জন্মেছিলে, আর তোমার মনে ভগবানের প্রতি অন্যরকম আস্থা আছে। এটুকু বলার পর কোমল সেখানে পড়ে থাকা একটা কুড়ুল হাতে তুলে নেয়। তারপর সেটা নাতাশার হাতে দিয়ে বলে, এই মূর্তিটা ভেঙে দাও। নাতাশা মূর্তিটাকে ভাঙতেই যাচ্ছিল, এমন সময় সেইখানে হুকুম সিং, আরিয়ান আর নাতাশার মা বাবা এসে উপস্থিত হয়। আরিয়ান চিৎকার করে নাতাশার দিকে তাকিয়ে বলে, এটা করার কথা মাথায় এনো না নাতাশা। তখনই সেই ভয়ানক কঙ্কালের মতো দেখতে মানুষটা, যে বাস্তবে এই কালীচরণ ছিল, সে মাটি ঘষতে ঘষতে কোমলের একেবারে কাছে চলে আসে। তারপর সে কোমলের গলাটা শক্ত করে চেপে ধরে, তারপর তার ভয়ানক দাঁত তার গলায় বসিয়ে দেয়। কোমল একটা চিৎকারের সাথে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কোমলের মৃত্যুর পরে সে নাতাশার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। নাতাশা তার ভয়ঙ্কর চেহারাটা এত কাছ থেকে দেখার পর ভীষণভাবে ভয় কাঁপতে থাকে। আর পর মুহূর্তে নাতাশা হাতে থাকা কুড়ুলটা ওই রাক্ষসের মূর্তির ওপর চালিয়ে দেয়। রাক্ষসের মূর্তিটা টুকরো টুকরো হয়ে মাটির ওপর পড়ে যায়। আর মূর্তিটা ভাঙার সাথে সাথে কালীচরণ, হুকুম সিং আর আরিয়ানের শরীরে আগুন লেগে যায়। ওরা ভীষণভাবে চিৎকার করতে থাকে। নাতাশার মা বাবা সেই ভয়ঙ্কর চেহারা নিয়ে দৌড়ে নাতাশার কাছে চলে আসে। নাতাশা একইভাবে কুড়ুলটা নিয়ে সেটার প্রহার বসিয়ে দেয় তার মা বাবার শরীরে। আর কিছুক্ষণের মধ্যেই তাদের লাশটা মেঝের ওপর পড়ে থাকতে দেখা যায়। আর পর মুহূর্তে নাতাশার চোখের সামনে সবকিছু যেন দুলতে থাকে। নাতাশা দ্রুত দৌড়ে সেই হাভেলির বাইরে চলে আসে। আর কিছুক্ষণের মধ্যে এক ভয়ানক শব্দের সাথে হাভেলিটা ভেঙে চুরে পড়ে যায়। নাতাশা সেই ভাঙাচোরা হাভেলিটাকে একভাবে দেখে চলে। কিছুক্ষণ পর ধীর পায়ে সে সেখান থেকে বেরিয়ে যায়। নাতাশা তার শহরে আর ফিরে যায় না, বরঞ্চ সে সবকিছু ছেড়ে আমেরিকায় শিফট হয়ে যায়। এই ঘটনার কয়েক মাস পর নাতাশা একটা হাসপাতালের বেডে বসে কারোর জন্য অপেক্ষা করতে থাকে। তখনই হঠাৎ সেখানে একজন ডক্টর এসে পৌঁছায়, যার হাতে দেখা যায় এক খুব সুন্দর বাচ্চাকে। ডক্টর নাতাশার দিকে তাকিয়ে বলে, কংগ্রাচুলেশন, আপনি মা হয়েছেন। আপনার ছেলে খুব সুন্দর হয়েছে। এইটুকু বলার পর ডক্টর তার হাতে থাকা বাচ্চাটাকে নাতাশার কাছে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। নাতাশা সেই বাচ্চাটাকে খুব গভীরভাবে দেখতে থাকে। আসলে সে ওই বাচ্চাটার মধ্যে নিজের আর আরিয়ানের মুখের প্রতিচ্ছবি খোঁজার চেষ্টা করছিল। তখনই নাতাশার মনে পুরনো ঘটনাগুলো আবার ফুটে ওঠে। আর সে ভাবতে থাকে তার সন্তান বড় হয়ে কি তৈরি হবে। সে কি আরিয়ানের মতো রাক্ষস হবে, নাকি নাতাশার মতো মানুষ? তার সন্তান ভবিষ্যতে গিয়ে কি হবে, তার রহস্যটা বোধহয় এখন কারোর জানা নেই। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম আরো ভয়ঙ্কর কাহিনী দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রেখো।